হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রিয়াম্বলের এমসিকিউ। ঠিক আছে, তো আমরা সময় নষ্ট না করে আমরা এগোই। তো আমাদের কাছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য প্রিয়াম্বলস টু দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ওয়াজ ইন্সপায়ার্ড বাই দি কনস্টিটিউশনস অফ কোন কনস্টিটিউশনস? তো আমরা পড়েছিলাম কি, আমরা প্রথম লাইনেই পড়েছিলাম আমেরিকান কনস্টিটিউশন এজ দ্য ফার্স্ট কনস্টিটিউশনস হ্যাভিং আ প্রিয়াম্বল। সো অপশন বি হবে সঠিক অ্যান্সার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেন দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখি, দ্য প্রিয়াম্বল ওয়াজ অ্যাডপ্টেড বাই দি, কে করেছিল? তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি করেছিল। ঠিক আছে, দেন আমরা থার্ড কোশ্চেনটা যদি দেখি, দ্য প্রিয়াম্বল ওয়াজ অ্যাডপ্টেড অন কততে? 26 নভেম্বর 1949। ঠিক আছে, ঠিক আছে, তারপরটা যদি দেখি 4 নম্বর, দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া কাম ইনটু ফোর্স অন কত খ্রিস্টাব্দে ফোর্স হয়েছিল? যদি 4 নম্বরে দেখি, 4 নম্বরে 26 জানুয়ারি। সো এটা হয়েছিল 26 জানুয়ারি 1950 কনস্টিটিউশনস। ঠিক আছে, তারপরে কোশ্চেন 6 নম্বর যদি দেখি, হুইচ অফ দ্য ফলোইং অডস ওয়াজ নট ইনক্লুড ইন দি অরিজিনাল প্রিয়াম্বল? কোনটা অরিজিনাল প্রিয়াম্বলে ইনক্লুড নাই? ঠিক আছে, তো দেখি সভারেন আছে, ডেমোক্রেটিক আছে, সোশ্যালিস্ট আছে, রিপাবলিক আছে। ওয়াজ নট ইনক্লুডেড অরিজিনাল প্রিয়াম্বল মানে প্রথমে যে প্রিয়াম্বলটা ছিল। ঠিক আছে, প্রথমে যে প্রিয়াম্বলটা ছিল ওখানে কি কি ছিল না? ওখানে আমরা তো অ্যামেন্ড করেছিলাম কত, 42nd অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। আমরা তিনটা কি ওয়ার্ড অ্যাড করেছিলাম, একটা সোশ্যালিস্ট, সেকুলার ইন্টিগ্রিটি আমরা তিনটি ওয়ার্ড অ্যাড করেছিলাম। তাহলে যদি আমরা দেখতে এই তিনটা ওয়ার্ড বাদ দিয়ে যদি দেখি, তো কি সেটা ছিল অরিজিনাল প্রিয়াম্বল, বাট আমরা এটা কত 1976 অ্যামেন্ড করে এই তিনটা ওয়ার্ড ঘুরেছিলাম, অ্যাড করেছিলাম। কোন কেসে বলতে পারে? কোন কেসে? কেশবানন্দ ভারতী কেস, ভারতী কেসে। ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেসে কে তিনটা অ্যাড করা হয়েছিল প্রিয়াম্বলে। ঠিক আছে, তো দেখো সোশ্যালিস্ট, এ দেখো সোশ্যালিস্ট, প্রথমে সোশ্যালিস্ট ছিল না, তো অ্যান্সার কি হবে? সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রিপাবলিক ছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেনে, হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাডেড দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার টু দি প্রিয়াম্বল? মানে এই দুটো ওয়ার্ড কোন অ্যামেন্ডমেন্টটা হয়েছিল বলো? দেখো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, কত হয়েছিল? 1976। ঠিক আছে, তো তারপরের কোশ্চেনটা যদি দেখি, দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাসড অন, দেখো পাসড হয়েছিল কত? 1976। তো এটা হবে না, এটা হবে না, 1976 সি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দি প্রিয়াম্বলস? ঠিক আছে, তো দেখো সোভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক, হ্যাঁ আছে, অবভিয়াসলি আছে। তারপরে দেখো কিন্তু এখানে কিছুটা বাদ আছে, 5টা আছে টোটাল। হ্যাঁ, তো দেখো এখানে দুটো বাদ আছে, এখানে সোশ্যালিস্ট, রিপাবলিক দুটো রয়েছে, এখানে ফেডারেল, রিপাবলিক রয়েছে। দেখো তো, আর এখানে দেখো সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, দেখো 5টাই কনস্টিটিউশনে রয়েছে। তাই জন্য এই 5টার ফলে আমরা দিচ্ছিলাম বি, অপশন বি সঠিক অ্যান্সার। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন, জাস্টিস ইন দি প্রিয়াম্বল ইনক্লুড, কি কি জাস্টিস রয়েছে? তো যদি জাস্টিস দেখি, তো গিভিং পিপল what they deserve, that call justice। তো যদি জাস্টিস দেখি, ইকোনমিক্যাল জাস্টিস, justice, political justice, and economical, political, and social justice, মানে 3টা জাস্টিস। ঠিক আছে,
তো এই তিনটার দেখো, এই তিনটা জাস্টিস ইন দি প্রেম্বল ইনক্লুড কি কি, তিনটা রয়েছে, ইকোনমিক্যাল রয়েছে, সোশ্যাল রয়েছে, পলিটিক্যাল রয়েছে, তিনটা রয়েছে, তো ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অ্যাবভ। তারপরে দেখো 11 নম্বর, হুইচ ওয়ান ইজ নট মেনশন আন্ডার জাস্টিস ইন দি প্রেম্বল। তো জাস্টিসে কি রয়েছে, জাস্টিসে দেখো কি ইকোনমিক্যাল জাস্টিস, পলিটিক্যাল, সোশ্যাল জাস্টিস রয়েছে, এছাড়া কোনটা রয়েছে এখানে, দেখো সোশ্যালও রয়েছে, ইকোনমিক্যাল রয়েছে, পলিটিক্যাল রয়েছে, বাট দেখো রিলিজিয়াস নাই। তো দেখো ইজ নট বলেছে, ইজ নট মেনশন আন্ডার জাস্টিস ইন দি প্রেম্বল, তো অপশন তার জন্য ডি হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো লিবার্টি ইন দি প্রেম্বল ইনক্লুড লিবার্টি, থট, এক্সপ্রেশনস, বিলিফ। তো দেখো এটা সবটি হবে, থট, এক্সপ্রেশন, বিলিফ, এ, বি অ্যান্ড সি। সো এর ফলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর, ইকুয়ালিটি ইন দি প্রেম্বল রেফার টু কি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অ্যাবসলিউটলি হবে ঠিক, ইকুয়ালিটি অফ অপরচুনিটি এটাও হবে। এর ফলে দেখো সি, এ আর বি সঠিক সঠিক স্টেটমেন্টের ফলে বোথ, মানে সি নাম্বার অ্যান্সারটা হবে সঠিক। ঠিক আছে, ইকুয়ালিটি ইনকামের কথা অ্যাড করা নাই, ঠিক আছে, প্রেম্বলের নাই। এরপরে দেখো ফ্র্যাটার্নিটি এইমস টু এনশিওর, ফ্র্যাটার্নিটি কি ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, দেন সেপারেশনস অফ পাওয়ার, এটা ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, ফ্র্যাটার্নিটি মিন sisterhood and brotherhood, ফ্র্যাটার্নিটিতে কি হয়, সিঙ্গেল সিটিজেন and fundamental duties, mental duties এর কথা রয়েছে। ঠিক আছে, এর কথা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 15 নম্বর, দ্য ওয়ার্ড রিপাবলিক মিন কি, আমরা যখন রিপাবলিক পড়ছিলাম তখন দুটো গ্রুপ ছিল, একটা মোনার্কি আর একটা কি ছিল, রিপাবলিক কোনটা, যেটাতে হেড অফ দি স্টেট ইলেক্টেড বাই দি পিপল, elected by the people directly or indirectly, ঠিক আছে, directly, indirectly or indirectly, ঠিক আছে। আর মোনার্কি কি হেরিডিটারি প্রসেস, মানে তোমার বাবা ছিল ধরে নাও ওখানকার প্রেসিডেন্ট, কিং, তো এবার তুমি কিং হবা, তোমার ছেলে বা মেয়ে কিং হবে, এর ফলে এভাবে হায়ারার্কি চলতে থাকবে। ঠিক আছে, যতক্ষণ না অ্যামেন্ড করছে তাদের কনস্টিটিউশন। তো দেখো রিপাবলিক কি আছে, হেড অফ দ্য স্টেট ইলেক্টেড বাই দ্য পিপল, তো এখানে দেখো কোনটা হচ্ছে রিপাবলিকে, দেখো হেরিডিটারি না, এটা হবে না। তারপরে দেখো ইলেক্টেড হেড অফ দ্য স্টেট, হ্যাঁ ইলেকশনস তো হবে, অপশন বি হবে। ঠিক আছে, তো সি আর ডি হবে না, তো বি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো দ্য টার্ম সেকুলার মানে কি, আমাদের ইন্ডিয়াতে যদি দেখি, ইন্ডিয়া ইজ নর রিলিজিয়াস ও অ্যান্টি রিলিজিয়াস। ঠিক আছে, আমরা যদি নেচার দেখি, আইদার রিলিজিয়াস নর অ্যান্টি রিলিজিয়াস। ঠিক আছে, তো ইন্ডিয়া কি বিলিভ করে, সর্বধর্ম সম্ভাবা, হুইচ মিন অল রিলিজিয়াস আর ইকুয়াল। সো এখানে দেখো অল রিলিজিয়াস আর ইকুয়াল কোথায় আছে, স্টেটের কোনো ধর্ম নাই আমাদের ইন্ডিয়াতে। তারপরে দেখো নো রিলিজিয়াস ইজ অ্যালাউড, না এটাও না, সব ধর্মকে ইকুয়াল ভাবে আছে, কারণ মেজরিটি কি রিলিজিয়াস ইজ রেকগনাইজ, হিন্দু আছে, দেখো আমাদের ইন্ডিয়াতে হিন্দু আছে, তার মানে এটা না যে হিন্দু রিলিজিয়াস কেই প্রেফার করছে কনস্টিটিউশনস, না, এটা দেখো বি নাম্বার অপশনটা দেখো, ইকুয়াল রেসপেক্ট ফর অল রিলিজিয়াস। ঠিক আছে, সর্বধর্ম সম্ভাবা। ঠিক আছে, ইন্ডিয়া। তারপর দেখো দ্য টার্ম সোশ্যালিস্ট প্রাইমারি এমস, তো সোশ্যালিস্ট আমরা দুটি এম কি ইকুয়ালিটি দুটি রাস্তা ছিল ইকুয়ালিটি আনার, একটা তো ভায়োলেন্স আর একটা কি ছিল ডেমোক্রেটিক মিনস মানে কি গ্রাজুয়াল ট্রান্সফরমেশনস, মানে গ্রাজুয়াল চেঞ্জেস অফ দি সোসাইটি। ঠিক আছে, তো দেখো এখানে কি হবে, তো এটা তো হবে না, ন্যাশনালাইজ অফ অল ইন্ডাস্ট্রিজ। তারপর দেখো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস, এটা হবে
above the abolitions of private property, abolitions of private properties হবে না, ঠিক আছে। তারপর দেখো কমিউনিস্ট রুল, ঠিক আছে, এটা হবে না। তারপরটা দেখো সোভারেন মিন, sovereignty mean you can take your own decision internally as well as externally, ঠিক আছে, মানে আমরা আমাদের সিদ্ধান্ত কি নিজে থেকে নিব, ওটাই কি সোভারেন, আমরা সোভারেন তো সোভারেনিটি। তো ইন্ডিয়া ক্যান টেক ইউর his own decision, India take own decision internally and externally, ঠিক আছে। তো দেখো এবার দেখো ফরেন রুল না, যদি আমরা ইন্ডিয়াকে ড্র করি, যদি আমরা ইন্ডিয়া ড্র করি, তো এখানে ধরে না পাকিস্তান আছে, পাকিস্তান কি আমাদের জন্য রুল তৈরি করে? হ্যাঁ, তো কোনো দেশ আমাদের জন্য রুল তৈরি করে না, আমরা নিজেরাই কি রুল তৈরি করি আমাদের। তাই জন্য আমাদের কনস্টিটিউশনে কি 3টা অর্গান রয়েছে, একটা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এক্সিকিউটিভ কারা? যারা ল মেকার, এক্সিকিউটিভ। জুডিশিয়ারি কারা? যারা লকে কি ইমপ্লিমেন্ট করে, রিভিউ করে। আর ইমপ্লিমেন্টেশন যেটা এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কে ল ইমপ্লিমেন্ট করে, ল ইমপ্লিমেন্ট। জুডিশিয়ারি কে লকে রিভিউ করে, ঠিক আছে, লকে জুডিশিয়ারি কি করে, জুডিশিয়ারি দিয়ে ল ইমপ্লিমেন্ট ল রিভিউ করার ক্ষমতা আছে। দেন লেজিসলেটিভ কি করে? ল মেকার, এখানে ল তৈরি হয়, ঠিক আছে, মেকার, ঠিক আছে, এখানে ল তৈরি হয়। তো আমাদের আছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, শুধু পার্লামেন্ট না, জুডিশিয়ারি বাই এটাও না, ফরেন রুল এটাও না। তাহলে বি দেখো সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট, আমাদের সুপ্রিম পাওয়ার কি হচ্ছে? স্টেট। তারপর 19 নম্বর কোশ্চেন দেখো, which case declared that the preamble is a part of constitution? কোন কেস? দেখো আমাদের যদি দেখি, আমরা 3টি কেস পড়েছিলাম আমরা। একটা তো ওল্ড ভিউ, যদি আমরা কেস দেখি তো ওল্ড ভিউ, একটা মডার্ন ভিউ। তো ওল্ড ভিউ কি দেখেছিলাম? ওল্ড ভিউ একটাই কেস ছিল, বিরুবাড়ি ইউনিয়ন কেস, ঠিক আছে। এখানে কি বলেছে সুপ্রিম কোর্ট? ইট ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, হুইচ মিন দ্য প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন, ঠিক আছে। অ্যান্ড মডার্ন ভিউ কি দেখেছিলাম? মডার্ন ভিউ দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি কেশবানন্দ ভারতী কেস, একটা এলআইসি কেস। কেশবানন্দ ভারতী কেসে কি বলেছিল? ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, হুইচ মিন প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন। আর এলআইসি কেসে কি বলেছিল? হ্যাঁ, ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, বাট ইট ক্যান নট enforce in the court of law, কোর্টে তুমি এটা এনফোর্স করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এবার কি বলছে কোশ্চেনটা, which case declared that the preamble is a part of constitution? তো কেশবানন্দ ভারতীতে কেসে বলেছিল, রাইট। তো দেখো কেশবানন্দ ভারতী কেস বি। তারপর দেখো which the বিরুবাড়ি ইউনিয়ন কেস 1960 the supreme court held that কি সুপ্রিম কোর্ট কি বলেছে? it is not a part of constitution। তো দেখো এখানে it is not a part, the preamble is not a part of constitution, so এটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। দেন দেখো the preamble was recognized as a part of constitutions in, তো আমরা বললাম এখনই কেশবানন্দ ভারতী কেসে। তারপরে দেখো the preamble can be amended under কোন আর্টিকেল বলো? 368, আর্টিকেল 368। তারপরে দেখো which of the following is not included under liberty, হ্যাঁ। তো দেখো কোনটা না বলেছে, ঠিক আছে, কোনটা নয়, নট মানে না। থট রয়েছে, এক্সপ্রেশন এটাও রয়েছে, মিন প্রপার্টির কথা লিবার্টিতে দেওয়া ছিল না। তাই জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার ডি, ঠিক আছে।
অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার। দেন 24, which word was added along with কি socialist by the 42nd Constitutional Amendment Act? তো তিনটা হয়েছিল কি 42nd কটা তিনটা হয়েছিল, তিনটা হয়েছিল কি সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। আমাদের সংবিধানে কতবার প্রেমবেল অ্যামেন্ড হয়েছিল? প্রেমবেল অ্যামেন্ড অনলি সিঙ্গল টাইম, একবারই হয়েছিল। কত খ্রিস্টাব্দে? দেখো এটা খ্রিস্টাব্দে, ঠিক আছে, একবারই হয়েছিল অ্যামেন্ড, ঠিক আছে। তো দেখো কি কোনটা অ্যাড হয়েছিল? সোশ্যালিস্টের পর কি হয়েছিল? রিপাবলিক, তোমার সোশ্যালিস্ট, সেকুলার, এই দুটো তো হবেই না, এই দুটার মধ্যে হবে। তো প্রথমে কি হয়েছিল? সোশ্যালিস্ট, তারপরে সেকুলার, তারপরে ইন্টিগ্রিটি, ঠিক আছে। তো অপশন যদি আমি সিকোয়েন্স দেখি, দেখো 1 2 3, তো আমি যদি সিকোয়েন্স দেখি, দেখো সোশ্যালিস্ট ফার্স্ট, সেকেন্ড টাইম রাখবো আগে সেকুলার, দেন থার্ডে কি রাখবো? ইন্টিগ্রিটি, ঠিক আছে। তো দেখো আমি যদি সিকোয়েন্স করি তাহলে সেকুলার হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো which word was added to the phrase unity of nations by 42nd Constitutional Amendment Act? এটা ইন্টিগ্রিটির কথা বলছে, ঠিক আছে। তো ইন্টিগ্রিটি নিয়ে আসো, ইন্টিগ্রিটি, তো এটা হবে রাইট অ্যান্সার। দেখো এখানকার মধ্যে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, দেখো এখানে কোনোটাও নাই। ইকুয়ালিটি হবেই না, জাস্টিস নাই, ওখানে দেখো নাই, লিবার্টি ওখানে নাই, দেখো তিনটার মধ্যে না আছে, তার জন্য বি ইন্টিগ্রিটি রয়েছে। অ্যান্ড ইন্টিগ্রিটি কি করে? ইউনিটি অফ দ্য নেশনস কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারপরেরটা দেখো, the preamble is often described as the কি, এটা দেখো সোল অফ দ্য কনস্টিটিউশনস কে বলেছিল? ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। অ্যান্ড এডুকেশন ইন্ট্রোডাকশনস অফ দ্য কনস্টিটিউশনস, ঠিক আছে। আমরা যখন পড়েছিলাম তোমার প্রেমবেল, তখন ছিল এটা কি, আমরা কি অনেক রকম বলে ডাকতাম। একটা এসেন্স অফ দ্য কনস্টিটিউশনস, আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশনস, ইট ইজ এসেন্স, ইন্ট্রোডাকশনস বডি অফ দ্য কনস্টিটিউশনস, বিভিন্ন নাম আমরা দিয়ে থাকি। তো এই যে এটা দিয়ে সোল অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর বলেছিল, আর এটা তো আমরা জানি ইট ইজ দ্য ইন্ট্রোডাকশনস অফ দ্য কনস্টিটিউশন। সো দেখো বি অ্যান্ড সি ঠিক হওয়ার ফলে আমরা উত্তর ডি নাম্বারটা দিলাম সঠিক অ্যান্সার, মানে বোথ বি অ্যান্ড সি, ঠিক আছে। দেন হু ইজ নোন অ্যাজ দি চিফ गेस्ट ऑफ द इंडियन कॉन्स्टिट्यूशन, সেটা হ্যাঁ ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। চিফ আর্কিটেক্ট, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে। কে তৈরি করেছিল? চিফ হেড ছিল কে? তারপরে দেখো দ্য অবজেক্টিভ রেজলিউশনস ওয়াজ মুভড বাই, কে করেছিল মুভ? পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপরে দেখো দ্য অবজেক্টিভ রেজলিউশনস ওয়াজ অ্যাডপ্টেড অন কত খ্রিস্টাব্দে? এই যে রেজলিউশনসটা আছে ওটা অ্যাডপ্টেড হয়েছিল 22 জানুয়ারি 1949, ঠিক আছে, সরি 1947, ঠিক আছে। সো অপশন ইয়ে হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো দ্য প্রেমবেল ইজ বেসড মেনলি অন দি কি আছে? অবজেক্টিভ রেজলিউশনস, এটাই, ঠিক আছে, অপশন সি হবে। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বলেছে, দেখো ইজ নট ওয়ান দ্য আইডিয়ালস মেনশনড ইন দি প্রেমবেল, কোনটা নাই মেনশন করা প্রেমবেলে? দেখো প্রেমবেলে কি আছে? জাস্টিস আছে, লিবার্টি আছে, ইকুয়ালিটি আছে, বাট দেখো ফেডারালাইজ আছে, এটা নাই। তারপরে দেখো দ্য প্রেমবেলস ডিক্লেয়ার ইন্ডিয়া টু বি আ কি? প্রেমবেল কি ডিক্লেয়ার করছে? ইন্ডিয়া কি
রিপাবলিক, ঠিক আছে। মোনার্কি কি ছিল? ব্রিটেন। তারপরে দেখো দা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া কোথা থেকে? এটা হবে সঠিক অ্যান্সার। সোভারেনিটি, এটা পার্লামেন্ট সুপারমিসি তো হবেই না। তারপরে দেখো জুডিশিয়াল রিভিউ হবে না। তারপরে দেখো ফেডারালিজম, এটা হবে না। তারপরে দেখো দ্য সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশনস কোথায়? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্য পিপল অফ ইন্ডিয়া। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাডেড টু দি প্রেমবেলস বাই দি 42nd, আমরা বললাম 42nd কি হয়েছিল? ইন্টিগ্রিটি, ডেমোক্রেসি হবে না, রিপাবলিক হবে না, জাস্টিস হবে না, তো ইন্টিগ্রিটি হবে সঠিক আনসার। তারপর দেখো হুইচ ওয়ান দ্য ফলোইং ইজ নট মেনশন ইন দি প্রেম্বল, কোনটা নাই? ইউনিভার্সাল আডাল্ট সাফ্রেজ 226 talk about the universal adult suffrage. तो universal adult suffrage की right to vote cannot be discriminated on the grounds of religious, sex, race, color, place of birth, etc. adult mean কি? adult mean 18 year above, ঠিক আছে। তো সি হবে সঠিক আনসার, কারণ এখানে না বলেছে, দেখো ইজ নট মেনশন, ঠিক আছে। তারপর দেখো which of the following is not an objective mentioned in the preamble, কোনটা নাই? ইউনিফর্ম সিভিল কোড, দেখো ইউনিফর্ম সিভিল কোড, এটা হবে সঠিক অ্যান্সার। ইজ নট বলেছে, দেখো ইজ নট, কারণ এগুলো আছে, ঠিক আছে। তারপরে দেখো দ্য ওয়ার্ড সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক ডিসক্রাইব দি, কি ডিসক্রাইব করে? নেচার অফ দি স্টেট, ঠিক আছে। আমরা নেচারে পড়েছিলাম, নেচার অফ দি স্টেট কি কি নেচার? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ঠিক আছে। তারপরে দেখো which of the following is not feature of a republic, রিপাবলিকের জন্য মানে এটা হবে হেড অফ দি স্টেট হবে রিপাবলিকের জন্য, বাট না বলেছে, তাই জন্য হেড অফ দ্য স্টেট নট ইলেক্টেড বাই দি পিপলস, তো হবে কি? এটা হবে ইট ইজ নট ফিচার, তো এটা হবে, ঠিক আছে। হেরিডিটি অফ মোনার্কি হবে, কারণ না বলেছে, ইট ইজ নট ফিচার, না, হ্যাঁ এটা হবে সি হবে সঠিক আনসার। কারণ দেখো ইলেক্টেড হেড অফ দি স্টেট, এটা আছে ইন্ডিয়াতে, রুল অফ ল আছে, পাবলিক অফিস ওপেন ফর সিটিজেন্স অবভিয়াসলি। তারপরে দেখো দ্য আইডিয়াল অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি ইন দি প্রেম্বলস ওয়ার ইন্সপায়ার্ড বাই দি, কোথা থেকে? ওটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তারপরে দেখো which one of the following is not included on the liberty in the preambles, কোনটা নাই প্রেমবেলে? বলো, নট বলেছে, প্রেমবেলের মধ্যে লিবার্টিতে কোনটা নাই বলো? প্রফেশন নাই, থট এক্সপ্রেশন, ওয়ারশিপ, এই তিনটা তো আছে। তারপরে দেখো ইকুয়ালিটি ইন দি প্রেমবেলস মিন ইকুয়ালিটি কি থাকবে? ইনকাম তো থাকবে না। তারপরে দেখো ইকুয়ালিটি বিফোর ল, অনলি থাকবে না, শুধু ইকুয়ালিটি প্রপার্টি রাইট, প্রপার্টির কোনো ফান্ডামেন্টালস রাইট বা প্রপার্টি হবে না এখানে, তো ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। সো দেন হুইচ অফ দ্য ফলোইং ইনশিওর দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, সো কোনটা করছে বলো? ইট ইজ ইনশিওর দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, কোনটা করছে? So fraternity, option C, fraternity, it is dignity of individual. It is talk about the brotherhood and sisterhood. It is talk about the brotherhood and sisterhood. Okay, right? So then the term democratic in the preambles means ডেমোক্রেটিক কি হবে? রুল বাই দি কিং হবে না, রুল বাই দি মিলিটারি হবে না, গভর্নমেন্ট ইলেক্টেড বাই দি পিপলস, আমরা গভর্নমেন্টকে কি করব? নির্বাচন করব, ঠিক আছে। আমরা গভর্নমেন্টকে অ্যাপয়েন্ট করব, তো অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, জাজ না। তারপরে দেখো হুইচ কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট ইনসার্টেড মানে অ্যাড করা, অড, কি ওয়ার্ড অ্যাড করেছিল? ইন্টিগ্রিটি, শুধু একটাই, ইন্টিগ্রিটি ইন দি প্রিয়াম্বল, তো একটাই তো, আমাদের একটাই তো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হ্যাঁ। তো অ্যামেন্ডমেন্ট যদি হয়ে থাকে তো 42 একটাই তো হয়েছিল, 42। তারপর দেখো which of the following is not one of the keyword,
কি কিওয়ার্ড ডিসক্রাইবিং ইন্ডিয়া ইন দ্য প্রেম্বল, কোনটা? ইজ নট বলেছে, ইজ নট অন। তো দেখো ফেডারেল যেটা আছে ওটা নাই। তো এটা এ সোভারেন বলছে প্রেমবেলে রয়েছে, বি সোশ্যালিস্ট প্রেমবেলে রয়েছে, ডেমোক্রেটিক প্রেমবেলে রয়েছে, আর ফেডারেল তুমি প্রেমবেলে দেখতে পাবে না। তারপরে দেখো এর ফলে কি প্রেমবেল হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো দ্য প্রেমবেল ইনশিওর জাস্টিস, তিনটা জাস্টিস, তারপরে দেখো তিনটা জাস্টিস রয়েছে, ইকোনমিক্যাল জাস্টিস, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সোশ্যাল জাস্টিস। তো দেখো সোশ্যাল অনলি সোশ্যাল জাস্টিস না, অনলি পলিটিক্যাল ম্যাটার না, অনলি ইকোনমিক্যাল ম্যাটারও না, দেখো ডি সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল তিনটাই ম্যাটারের কথা এনে বলছো। তারপরে দেখো হুইচ ইনস্টিটিউশন অ্যাডপ্ট দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তারপরে চলো which of the following is the correct sequence মানে পরপর of the odd in the preambles। তো কি জাস্টিস তো প্রথমে হবে, তার জন্য বি এন্ড সি ডি কেটে দিলাম, জাস্টিস হবে জাস্টিস লিবার্টি, তো সি ঠিক হবে অ্যান্সার, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি। which of the following statement is correct, দেখো দ্য প্রেমবেল ইজ ইনফোর্সিবল ইন দি কোর্ট অফ ল। আমরা শেষে এলআইসি কেসে কি বললাম যে ইট ইজ নট কি ইট ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন বাট ইট ক্যান নট ইনফোর্স ইন দি কোর্ট অফ ল, তো এটা তো হবে না। তারপরে দেখো দ্য প্রেমবেল ইজ সোর্স অফ পাওয়ার টু দি লেজিসলেচার, এটা হবে না। তারপরে দেখো দ্য প্রেমবেল ইজ নাইদার আর সোর্স অফ পাওয়ার নর আর লিমিটেশনস আপন গভর্নমেন্টস পাওয়ার, এটা হবে সঠিক অ্যান্সার, এটা হবে না, ঠিক। তারপর দেখো the preambles reflects the কি philosophy of the constitutions, এটাই হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো the constitutions derive its authority from, কোথা থেকে করে? with the people of India, হ্যাঁ, তো with the people of India কোথায় আছে? the people of India। তবে the preamble is regarded as the কি identity card of the constitutions, so B হবে সঠিক অ্যান্সার, identity card of the constitutions। তারপরে দেখো summary of the constitutions তাও হবে, essence of the constitutions তাও হবে, ঠিক আছে। which one of the following is not mentioned, not বলেছে, ঠিক আছে। প্রেমবেল কোনটা নাই? তো ফান্ডামেন্টাল ডিউটিস নাই, ঠিক আছে, এটা হবে তাহলে সঠিক অ্যান্সার। কিন্তু দেখো জাস্টিস আছে, লিবার্টি আছে, ফ্র্যাটার্নিটি আছে, তার ফলে এটা নাই, তার ফলে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। দ্য প্রেমবেলস বিগেন উইথ দ্য ওয়ার্ডস, বিগেন শুরু হয়েছিল কোন ওয়ার্ড দ্বারা? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, দেখো উইথ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া না, উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া না, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না, সি অ্যান্সার। দেন দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাপিয়ার্স ফার্স্ট ইন দি প্রেমবেলস, কোনটা অ্যাপিয়ার হয়েছিল ফার্স্ট? উই, প্রথম উই, উই দ্য পিপল, উই, ঠিক আছে। The constitutions of India was enacted 26 November 1949, 26 November 1949, এটা emanated from কোথা থেকে হয়েছিল? ও constitutions of India 26 November 1949, okay, done. Then which of the following is not a characters of Indian state mentioned in the preamble, কোনটা না? তো দেখো সোশ্যালিস্ট সোভারেন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, আমাদের স্টেটের নেচার, যদি নেচার অফ দি স্টেট দেখতাম, নেচার অফ দি স্টেট, তো আমরা কি দেখতে পেয়েছিলাম? সোভারেন এটা হবে, দেন সোশ্যালিস্ট হবে, সেকুলার হবে, ডেমোক্রেটিক, রিপাবলিক, ডেমোক্রেটিক, রিপাবলিক, দেখো রিপাবলিক 1 2 3 4 5টা। দেখো ফেডারেল আমরা পেলাম না, তাই জন্য ফেডারেল হবে সঠিক অ্যান্সার, বিকজ অফ না বলছে, নট, ঠিক আছে। তারপর দেখো হুইচ আর্টিকেলস অফ কনস্টিটিউশনস ডিল স্পেশালি উইথ দ্য প্রেমবেলস, ডিল উইথ, কোন আর্টিকেল ডিল করে? কোন আর্টিকেল ডিল করে? 368 and 326 কি করে? ইউনিভার্সাল আইডল সাফ্রেজ,
ঠিক আছে, রাইট টু ভোট। তারপরে দেখো দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি ওয়াজ ইনসার্টেড, অ্যাড করেছিল কখন আমরা জানি 1940 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 40। দেন নেক্সট, which of the following case held that the preamble is a part of constitutions? Keshwanand Bharti case. So which of the following is not liberty guaranteed by the preambles? Liberty to thought রয়েছে, is not বলেছেন না, কিন্তু এটা রয়েছে লিবার্টি টু এক্সপ্রেশনস, লিবার্টি অফ ওয়ার্শিপ এটা রয়েছে, বাট এডুকেশনের কথা নাই, এর ফলে এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ডি হবে সঠিক অ্যান্সার। দ্য প্রেমবেলস এম টু প্রমোট, কি প্রমোট করছে প্রেমবেলস? অনলি না, সোশ্যালিজম অনলি না, দেখো সি হবে সঠিক অ্যান্সার, ফ্র্যাটার্নিটি অ্যাসুরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তারপরে দেখো দ্য অথরিটি টু অ্যামেন্ড দ্য প্রেমবেল ইজ ড্রাইভ ফ্রম কোথা থেকে? আর্টিকেল অ্যামেন্ড। ঠিক আছে, আর্টিকেল কত? 368। তারপর দেখো দ্য ideals of justice, liberty, equality and fraternity are mainly inspired by the কত? ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, তারপরে দেখো রাশিয়া ধরে নাও রাশিয়া থেকে কি হয়েছিল জানো? সোশ্যালিজম নিয়েছিল, সরি সোশিয়ালিস্ট এটাকে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, ইন্সপায়ার হয়েছিল ধরো। আর আমেরিকান কনস্টিটিউশন, ফার্স্ট কনস্টিটিউশন হ্যাভিং আ প্রেমবেল। ঠিক আছে, আমরা প্রেমবেলটার আইডিয়াটা আমেরিকার কাছ থেকে নিয়েছি। দ্য প্রেমবেল ওয়াজ অ্যামেন্ড ফর দি ফার্স্ট টাইম কততে? 76 এ হয়েছিল। তারপরে দেখো হু ডিসক্রাইব দ্য প্রেমবেল অ্যাজ আ কি টু দি কনস্টিটিউশনস। হু ডিসক্রাইব, কে করেছিল? অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ মেনশন ইন দি প্রেমবেল, কোনটা নট বলেছে? ঠিক আছে, অবজেক্টিভ নাই, কোনটা অবজেক্টিভ নাই? দেখো জাস্টিস আছে, ইকুয়ালিটি আছে, ফ্র্যাটার্নিটি আছে, দেখো এটা নাই, এর ফলে এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। দেন দ্য এক্সপ্রেশনস, লিবার্টি অফ থট, এক্সপ্রেশনস, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ ইজ প্রো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও তো তোমার ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে, বড় মানে নেওয়া বড়, হ্যাঁ, ফ্রম দি কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো দ্য প্রেমবেল সিক টু ইনশিওর ইকুয়ালিটি। ঠিক আছে, দেখো স্ট্যাটাস সিঙ্গেল হবে না, অনলি হবে না, অপরচুনিটি হবে না, দেখো বোথ মিলে সি নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। দেখো which one of the following correctly describes the legal status of the preambles after the Keshwanand Bharati judgment? কে বলেছিল কেশবানন্দ? ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন। সো দেখো এখানে কি বলেছে, এখানে কোথায় আছে? ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন, সো হবে বি হবে সঠিক অ্যান্সার। এটা হবে না কারণ এখানে বলেছে ইট ইজ নট আ পার্ট অফ কনস্টিটিউশন। ঠিক আছে, বি হবে সঠিক অ্যান্সার। সো which of the following principles is not directly mentioned in the preambles? কোনটা নাই প্রেমবেলে? ঠিক আছে, তো দেখো কোনটা নাই, জাস্টিস আছে, লিবার্টি আছে, দেখো ফান্ডামেন্টাল রাইটের কথা নাই, বাট এর ফলে এটা হলো সঠিক অ্যান্সার। বাট ইকুয়ালিটি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস নাই, না বলে তার এর ফলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেন দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস ওয়াজ ইনসার্টেড বাই দি কত? এটা ইন্টিগ্রিটির কথা বলছে, ইন্টিগ্রিটি মানে একটাই তো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সাম এক্সপ্লেন দ্য টার্ম অফ ডেমোক্রেসি? এক্সপ্লেন, তো এক্সপ্লেন হবে ডেমোক্রেটিক কি মানে? দেখো ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশন এক্সটার্নালি ইন্টারনালি। ঠিক আছে, মানে আমাদের স্টেট কি করবে, আমাদের সরকার ইন্টারনালি এক্সটার্নালি ডিসিশন নিবে। তো দেখো এখানে দেখো রুল বাই দি, এটা তো হবে না, মোনার্কি হবে না, রুল বাই দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল যেটা হবে। ঠিক আছে, মানে আমরা নির্বাচন করবো রিপ্রেজেন্টেটিভ, যাই হোক
দেন সি তো হবে না, রুল বাই জাজ, রুল বাই দি আর্ম ফোর্স, মিলিটারি এখানে হবেই না, আসবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দি ডেসক্রিপশনস অফ ইন্ডিয়া ইন দি প্রেম্বলস, কোনটা? তো দেখো অপশন এ সোভারেন, অপশন বি সোশ্যালিস্ট, অপশন সি সেকুলার, অপশন ডি পার্লামেন্টারি। তো দেখো কোনটা হবে? ডি, এগুলো রয়েছে বাট নট বলেছে, তাই জন্য এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো দ্য কনস্টিটিউশন ওয়াজ ফাইনালি সাইন্ড বাই দি মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কততে হয়েছিল বলো, কততে হয়েছিল? 15 হয়েছিল, 24 জানুয়ারি 1950, ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মডেল অফ দি আইডিয়াল মেনশনস ইন দি প্রেম্বলস। সো দেখো এ কি বলছে? জাস্টিস লিবার্টি, তো জাস্টিস তো হবে, এই দুটোকে বাদ দিয়ে দাও তাহলে, এটা বাদ, তো জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফার্টার্নিটি, ঠিক আছে। ইকুয়াল লিবার্টি আসবে সেকেন্ডে, দেখো এখানে ইকুয়ালিটি আসে, ইকুয়ালিটি থার্ডে আসবে, এর ফলে এটা ক্যান্সেল। আর ফার্টার্নিটি সব থেকে শেষে আসে, ফার্টার্নিটি, এর ফলে আমরা বুঝতে পারছি যে এটা এই যে ডি আছে ওটা অ্যান্সার রং আছে, এর ফলে আমরা এটাকে রাখলাম অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো দ্য প্রেম্বল ইজ প্রাইমারি ইউজফুল ফর কি জন্য? ইউজফুল, ঠিক আছে। তারপর দেখো দ্য প্রেম্বল ইজ প্রাইমারি ইউজফুল ফর এ ইন্টারপ্রিটেশনস দ্য কনস্টিটিউশনস, বি কন্ডাক্টিং দ্য ইলেকশনস, কন্ডাক্টিং কিভাবে করবে বলো, এটা তো হবেই না। তারপর দেখো ডিক্লারিং ইমার্জেন্সি, ইমার্জেন্সি কেন কথাই আসবে না। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ, এখানে জাজেরও কথা আসবে না, ঠিক আছে। তো দেখো ইন্টারপ্রেট করে এখানে কনস্টিটিউশনসকে, দেখো আমরা বললাম সামারি অফ দ্য কনস্টিটিউশনস, ঠিক আছে। তো হুইচ মেন, তো অপশন এ হবে সঠিক আনসার, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রেম্বল ইজ কারেক্ট, কোনটা কারেক্ট আছে বলো। তারপর দেখো ইট গ্যারান্টিজ ফান্ডামেন্টাল রাইট ডাইরেক্টলি, এটা তো একটা হবেই না, এটা হবে না। ইট ইজ এনফোর্সেবল বাই কোর্ট, এটা তো হবে না, কারণ কোর্ট এনফোর্স করতে পারবে না, কারণ এটা সুপ্রিম এলআইসি কেসে বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ইট এক্সপ্রেস দ্য অবজেক্টিভ অ্যান্ড ফিলোসফি অফ দি কনস্টিটিউশন, হবে এটা সি হবে সঠিক অ্যান্সার। অ্যান্ড ইট ইজ ইনক্লুড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, কিভাবে হবে পার্ট 3 বলো। আমরা জানিয়েছিলাম কি কান্ট্রির পর কি জেনেছিলাম? পপুলেশনস, তারপরে কি দেখেছিলাম? রাইটস, তারপর কি দেখেছিলাম? ডিউটিজ। তো যদি আমরা দেখি কান্ট্রি মেন আমাদের কি কথা বলছে? স্টেট অ্যান্ড ইউটি, এখানে পপুলেশন মানে সিটিজেনের কথা বলছে, সিটিজেন। তারপরে কি বলছে? এখানে বলছে রাইট মানে ফান্ডামেন্টাল রাইটের কথা বলছে, ফান্ডামেন্টাল। আর ডিউটিজ মানে ডিপিএসপি। তো দেখো যেটা আছে কান্ট্রি, এটা তাহলে স্টেট, ইউটি এটা পার্ট 1 এ আছে, সিটিজেন ওটা পার্ট 2 এ আছে, ফান্ডামেন্টাল রাইট পার্ট 3 তে আছে, আর ডিপিএসপি পার্ট 4 এ আছে, ঠিক আছে। তো বুঝতে পারলে? তো দেখো তাহলে পার্ট 3 তো হবেই না, কারণ পার্ট 3 তে আছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য প্রেম্বল, কোনটা? the constitutions, schedule of the constitutions and introductory state pension under তো দেখো এ তো হবে না, বি দেখো an introductory statement of the constitutions philosophy and objective, ঠিক আছে। তো এর ফলে এটা হবে ঠিক। আর লিস্ট অফ ফান্ডামেন্টালস রাইট, ফান্ডামেন্টালস কথা এখানে আসে না, ডিপিএসপি আসে না। দেন হুইচ অফ দ্য ফলোইং correctly describe the preamble, কোনটা ডিসক্রাইব করে প্রেম্বল? ইট ইজ এ পার্ট অফ পার্ট 3 না, এটা তো হবে না। পার্ট 3 তে আমরা জানলাম ফান্ডামেন্টালস রাইট আছে, ইট ইজ আ ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সো এটা হবে সঠিক আনসার। সেম দিয়েছে এটা। দেন দ্য আইডিয়ালস এন্ড অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশনস আর রিফ্লেক্টেড ইন দি, কোথায় দেখতে পাই?
প্রেমবেলে দেখতে পাই, ঠিক আছে, সরি প্রেমবেল হবে না, প্রেমবেলে দেখতে পাই, ঠিক আছে, প্রেমবেল হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো which of the following is not one of the objective mentioned in the preamble, কোনটা নাই প্রেমবেলে মেনশন। তো আমরা বললাম প্রেমবেলে নাই, দেখো ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের কথা 326 talk about the universal adult suffrage, article 326, universal adult suffrage, universal mean ki which mean right to vote cannot be discriminated on the grounds of religious, sex, race, place of birth, and adult mean the 18 year above, ঠিক আছে। সো এর ফলে এ বি সি এই তিনটাই ঠিক আছে, আর না বলেছে তাই জন্য হবে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ সঠিক অ্যান্সার। তারপর 84 which of the following was appears last in the preambles, কোনটা সবথেকে লাস্টে আছে। তো তোমরা যদি শেষের লাইনটা পড়ো with the hereby enact give to ourselves in the constitutions, তো 26 November 1949 hereby give to ourselves in this constitution, so শেষে আসে, শেষের ওয়ার্ড কি কনস্টিটিউশন। তো দেখো শেষের কথা বলেছে, ঠিক আছে, তো কনস্টিটিউশন হবে সঠিক অ্যান্সার। ইন্টিগ্রিটি রিপাবলিক তো তোমরা ওপরে পেয়ে নেবা, নেশনটা তুমিও ওপরে পেতে পারো। sovereign, secular, democratic republic, sector, world's injustice, socialist economy and political thought, we have faith and worship equality, opportunity to promote among them all. Fraternity, assuring the dignity of individual, unity, integrity of the nations. In our Constitution's Assembly 26th days of November 1949, to I adopt give to ourselves in this constitutions. In this constitution, so শেষে হবে constitution মানে we have a shorting answer, ঠিক আছে। So 85 the preambles was amended only কতবার হয়েছিল, কারণ আমরা জানি 1976 কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। তো একবার হয়েছিল সিঙ্গেল অ্যামেন্ডমেন্ট। তো which constitutions amendment the preambles constitution amendment act কত খ্রিস্টাব্দে হয়েছিল, সরি কত নাম্বার এটা হবে 42 constitution amendment 1976। তারপরটা দেখি which of the following was insert অ্যাড করেছিল preamble by the তিনটা জিনিস অ্যাড করেছিল, তার মধ্যে এখানে অপশনে কোনটা বলেছে, সোশ্যালিস্ট, সোভারেন, তো এটা তো হবেই না, এটা হতে পারে, দেন রিপাবলিক হবেই না, ডেমোক্রেটিক হবেই না, তো মানে সোশ্যালিস্টটা হবে, কারণ সোশ্যালিস্টটাই প্রথমে অ্যাড করেছিল, তারপরে সেকুলার, তারপরে ইন্টিগ্রিটি, ঠিক আছে, একই 1976 এ, ঠিক আছে। তো হু মুভ দ্য অবজেকশনস রেজলিউশনস অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কে নিয়ে গেছিল, এটা পন্ডিত জওহরলাল নেহরু, 3 নম্বর অপশন সি। তারপরে দেখো the objective resolutions was adopted by the constitution assembly on কত তো হয়েছিল 22 জানুয়ারি অপশন বি 1947, ঠিক আছে, অপশন বি। তারপরে দেখো the preambles is based on the কিসের রয়েছে বেস্ট, অবজেক্টিভ রেজলিউশনস হবে, ফান্ডা এটা হবে না, অবজেক্টিভ রেজলিউশন ক্যাবিনেট মিশন হবে না, ঠিক আছে, তো অবজেক্টিভ রেজলিউশনস হবে। তারপরে দেখো 91 which supreme court case first held that the preamble is not a part of constitution, তো আমরা বললাম বেরুবার ইউনিট 1960 তে হয়েছিল, তো কি সুপ্রিম কোর্ট কি বলেছিল যে it is not a part of constitutions, if we drop the preambles it is not functioning or affecting the functioning of the preambles, ঠিক আছে, সরি preamble না, it is not affecting the functioning of the constitutions, ঠিক আছে। তো বিরুবাড়ি ইউনিয়ন কেস, তো which supreme court case resolved the বিরুবাড়ি judgment and declared that the preamble is a part of constitution, so আমরা পড়েছিলাম কি তিনটা ভিউ, সরি মেইনলি ওল্ড ভিউ অ্যান্ড মডার্ন ভিউ দুটো ভিউ ছিল, একটা কেশবানন্দ ভারতী কেস আর সেকেন্ডটা হচ্ছে LIC কেস। তো কেশবানন্দ ভারতী কেসই তো বলে দিয়েছিল ইট ইজ আ পার্ট অফ কনস্টিটিউশনস, তো এর ফলে কি কেশবানন্দ ভারতী কেস। তারপরে দেখো which of the following statement is correct, the preamble কি বলেছে, which of the following statement is correct, হ্যাঁ, the preambles can be amended only with approvals of the president, no, এটা প্রসেস তো আছে, the preambles cannot be amended, হ্যাঁ অবভিয়াসলি অ্যামেন্ড হয় তো 368,
আর্টিকেল 368, ঠিক আছে। দেখো দ্য প্রিয়াম্বলস ক্যান বি অ্যামেন্ড আন্ডার আর্টিকেল 368, দেখো এটা হবে তাহলে সঠিক অ্যান্সার অপশন সি। তারপরে দেখো which one of the following is not বলেছে ফিচার অফ দি ইন্ডিয়ান স্টেট অ্যাকর্ডিং টু দি প্রিয়াম্বলস। সো দেখো আমাদের স্টেটে কি আছে, সোভারেন আছে, সোশ্যালিস্ট আছে, সেকুলার আছে, বাট প্রেসিডেন্টাল আছে নো, এটা ইমার্জেন্সি টাইমে ব্যবহার করা হয়। তারপর দেখো 95, which of the following is not mentioned in the preambles, কোনটা নাই প্রেমবেলে, দেখো জাস্টিস আছে, লিবার্টি আছে, জাস্টিস আছে, জাস্টিস আছে, লিবার্টি আছে, ইকুয়ালিটি আছে, দেখো এটা নাই। তারপরে দেখো the term secular in the preamble means secular mean dharma sarva dharma sambhava, with mean India state gives equal respect to all religions, ঠিক আছে। India has officially religion, no, India is not officially religion, এটা তো হবে না। So religions is prohibited in India, no, not the only minority religions are protected, no, absolutely not. So option B is right answer. So then next questions, the term republic, which means republic, দেখো আমরা পড়েছিলাম কি একটা মোনার্কি, আর সেকেন্ডটা পড়েছিলাম রিপাবলিক। আমরা কি রিপাবলিক, ঠিক আছে, আমাদের হেড অফ দ্য স্টেট কি ইলেক্টেড বাই দ্য পিপলস ডাইরেক্টলি or indirectly, বাট মোনার্কিতে কি হয়, তুমি হলে প্রাইম মিনিস্টার, তোমার ছেলে হবে প্রাইম মিনিস্টার, তোমার ছেলে হবে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ওটা মোনার্কি। তো এটা করছে কি, সরি এটা হবে ইলেক্টেড বাই দ্য পিপলস, সো এটা হবে এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল, indirectly। which of the following is not বলেছে not under the concept of liberty in the preambles, দেখো এখানে কোনটা নাই, লিবার্টি টু থট এক্সপ্রেশনস, ফেথ অর ওয়ার্শিপ রয়েছে, বাট দেখো এডুকেশনের কোনো কথাই নাই, তাই জন্য নট বলেছে, তাই জন্য কি এডুকেশন ব্যবহার হবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো 99, the concept of fraternity in the preambles aim to promote, কি করছে fraternity, ব্রাদারহুড অ্যান্ড সিস্টারহুড কে প্রমোট করছে, এর ফলে সেপারেশনস অফ পাওয়ার, এটা নট টক অ্যাবাউট দি সেপারেশনস অফ পাওয়ার, দেন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, এটাও ব্যবহার করছে না। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ আমরা জানলাম, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ তখনই হবে, ইট ইজ ভোট, right to vote cannot be discriminated on the grounds of religious, sex, race, place of birth, adult mean 18 year above, ঠিক আছে। তো অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো দেন 100 number questions, which of the following statement regarding the preamble is correct, কোনটা কারেক্ট, কারেক্টের কথা বলে যখন সঠিক, it is enforced by the court like fundamental right, no it is not, it is cannot enforce in the court, it is source of power of the constitutions, ঠিক আছে, it is not, ঠিক আছে, it express the philosophy, ideal, objective of the constitutions and help it in its interpretations, ঠিক আছে। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। দেন ডি কি বলছে, ইট ইজ নট রিলেটেড টু দি কনস্টিটিউশনস, অ্যাবসলিউটলি রং। তো এর ফলে আমরা 100 যে কোশ্চেন এমসিকিউ আছে ওগুলো আমরা এখন আপাতত শেষ করলাম। আমাদের যে পরের হবে ক্লাসটা, সেখানে আমরা আলোচনা করবো কি স্টেটমেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের WBCS অর্থাৎ স্টেট PCS তথা WBCS এর প্রিলি বা মেন্স ও মেন্সে আসে এবং ইউপিএসসিতে যদি যাও তাহলে প্রিলিতে ব্যবহার হবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে, কালকে আমরা প্রায় 10 থেকে 15টা স্টেটমেন্ট কোডিং এই টাইপের কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।